নমস্কার, আমি কাকলি। আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরিজ। রাত পোহালে কিন্তু শুভ রথযাত্রা। প্রতি বছর এই আষাঢ় মাসে ভক্তেরা প্রভু জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা দেবী রথ টেনে নিয়ে যান প্রথমে গুন্ডিচা মন্দিরে। সে কিন্তু ভক্তেরা ফল মিষ্টি দিয়ে তাদের আরাধনা করেন। এই দিনটি শুধু ভক্তির নয়, খুশিরও বটে। সারা ভারতবাসী কিন্তু আমরা অপেক্ষা করে থাকি এই শুভ দিনটির জন্য। তাই এই খুশির দিনে ছোট বড় সকলেরই পছন্দের শিরায় ভেজা মুচমুচে ও কুড়মুড়ে একটি মিষ্টি রেসিপি জিলেপি মিষ্টি তৈরি করে দেখাবো আজ। খুব সহজ, আপনারাও আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আর স্টেপগুলো ফলো করতে থাকুন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। জিলেপি বানানোর জন্য একটা শিরা আমাকে তৈরি করতে হবে। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 বাটি চিনি। যে বাটি চিনি দেবো সেই বাটি মেপেই জল দেবো। এখানে 2 বাটি দিলাম কারণ একটু বেশি লাগবে। দিয়ে দিচ্ছি 1 বাটি জল। 2 বাটি চিনিতে 1 বাটি জল দেবো। আর মনে রাখতে হবে শিরাটা কিন্তু 1 তার 2 তারের হবে না, একটু চিপচিপে হলেই আমি নামিয়ে নেব। চিনি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচ একটু ফাটিয়ে। আর যেহেতু একটু কালার করব তার জন্য দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু ফুড কালার। এটা যদি আপনারা চান স্কিপ করে যাবেন, যেহেতু একটু কালারের জন্য আমি দিয়েছি। চিনি শিরাটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। দেখতে হবে একটু আঠা আঠা টাইপের হয়েছে কিনা, কারণ চিনিটা কিন্তু পুরোই গলে গেছে। চিনি শিরাটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে। দেখুন এখানে হাত দিয়ে দেখাচ্ছি, আঠা আঠা কিন্তু ভাব চলে এসছে। এইটাই আমার লাগবে। এবার আমি গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। চিনি শিরার মধ্যে কিন্তু আমি 1 চামচ মতো লেবুর রস দিয়ে দেবো, যাতে ঠান্ডা হওয়ার পরেও চিনি শিরাটা জমাট না বেঁধে যায়। ভালো করে একটু নেড়ে চেড়ে এবার ঢেকে রেখে দেবো। এবার জিলেপির জন্য আমি এখানে ময়দাটা মেখে নেব। এখানে 1 বাটি ময়দা দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা এটা সাদা তেল দিয়েও মেখে নিতে পারেন, আমি এখানে একটু ঘি দিচ্ছি। এখানে কিন্তু আমি 1 প্যাকেট ইনো দিয়েই এই 1 বাটি জিলেপিটা তৈরি করব। এখানে আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন, সেক্ষেত্রে ইনোটা ব্যবহার করবেন না। এবার ভালো করে ঘি আর ইনো দিয়ে ময়দাটা একটু ময়ান দিয়ে নেব। ময়দা কিন্তু ভালো করে ঘি আর ইনোর সাথে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে মেখে নেব, নর্মাল জলই দিচ্ছি। আচ্ছা বলে রাখি, যেহেতু ইনো দিয়েছি সেহেতু কিন্তু এখানে একটু বাবলস হবে, ভালো করে ফেটিয়ে দিতে হবে সেই বাবলসটা। বুঝতে পারছেন? দেখুন, দেখে বুঝতে পারছেন একটু বাবলস বাবলস হচ্ছে। এটা কিন্তু ভালো করে ফেটিয়ে দিতে হবে। খুব বেশি মোটা করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না, কিন্তু যেহেতু ইনো দেওয়া হয়েছে একটু ভালো করে ফেটতে হবে। তাহলে কিন্তু ময়দাটা কিন্তু ভালোভাবে ফেটানো হয়ে গেছে। দেখুন ঠিক এরকম টেক্সচারে আসবে, খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না। আর যে বাবলসটা উঠছিল সেটা কিন্তু আর উঠছে না, তার কারণ হচ্ছে বেশি করে ফেটানো হয়েছে। তাই আমি একটা কেচাপের বোতল নিয়ে নিয়েছি, এটাতেই কিন্তু আজকে জিলেপিগুলো ভাজবো। আপনারা চাইলে যে কেকের ক্রিম ডেকোরেশন করে পাইপিং ব্যাগ সেটাতেও করতে পারেন, আবার যে কোনো পলিথিনেও কিন্তু আপনারা দিয়ে জিলেপিটা ভেজে নিতে পারেন। ময়দার ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এদিকে কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। বলে রাখি, তেলটা একটু ভালো করে গরম করে একদম লো ফ্লেমে করে দেবেন, কারণ হাই হিটে কিন্তু ভাজা যাবে না। এবার জিলিপি শেপ দেওয়ার জন্য ব্যাটারটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন তেলটা ভালো গরম হয়েছে বলেই কিন্তু এক জায়গায় দিয়েছি আর সরে কিন্তু চারিদিকে হয়ে গেছে। এক পাশ কিন্তু হয়ে গেছে, একটু উল্টে দিয়েছি। দেখুন, দেখে বুঝতেই পারছেন কতটা ফুলেছে, তার মানে জিনিসটা কিন্তু ক্রিস্পি ভাবটা এসছে। ফার্স্ট স্টেপের জিলিপিগুলো কিন্তু আমার হয়ে গেছে। এর বেশি আর কালার করব না, কারণ আমি কিন্তু চিনি শিরার মধ্যে একটু ফুড কালার দিয়েছি, তাই এইটা এইভাবে দিলেই কিন্তু ফুড কালারের রংটাই নিয়ে নেবে। রাখি, যদি
তেলটা ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন, কারণ একদম লো ফ্লেমে রেখেই তো ভাজতে হচ্ছে। দেখুন, এক বাটি ময়দাতে কিন্তু আমার এক থালা জিলেপি ভাজা হয়ে গেছে। জিলেপিগুলো সব ভেজে নিয়েছি। আমি যে চিনি শিরাটা করে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর জিলেপিগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। খেয়াল রাখতে হবে, গরম অবস্থায় দিলে একদমই চুপসে যাবে, তাই যখন ঠান্ডা হবে জিলেপি আর চিনি শিরা তখনই দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু শিরাটা ভালোভাবে জিলিপিতে টেনে নেবে। জিলিপিগুলো দিয়ে কিন্তু এইভাবে একটু উল্টিয়ে দিতে হবে যাতে চিনি শিরাটা ভালোভাবে ঢুকে যায়। জিলিপিগুলো এবার শিরা থেকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। চিনি শিরাটা কিন্তু একদমই ঘন হয়ে যায়নি, যেহেতু লেবুর রসটা দিয়েছিলাম তাই। এভাবে সব জিলিপিগুলো আমি চিনি শিরায় ভিজিয়ে নিচ্ছি। চিনি শিরার মধ্যে দিয়ে কিন্তু এইভাবে একটু ডুবিয়ে রাখতে হবে। সব জিলিপিগুলো কিন্তু আমার শিরায় ভিজানো হয়ে গেছে। কতটা মুচমুচে হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি। ভেতরে কিন্তু শিরা একদম ভরপুর, আর কুড়মুড়ে আর মুচমুচে যেটাই বলুন, দেখতেই পাচ্ছেন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল একদম দোকানের থেকেও পারফেক্ট জিলিপি। কালারও কিন্তু সুন্দর এসছে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করে রান্নাঘর ডায়েরি চ্যানেলটির পাশে থাকতে হবে এরকম নিত্য নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন। সবাইকে জানাই আগাম রথযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। দিনটা আপনারা খুব ভালো করে কাটান।